আমাদের বাড়িতে কিন্তু এই নিয়মটা ছোট থেকে পালনিত হয়ে আসছে, তাই এই নিয়মটা আমরাও কিন্তু একই রকমভাবে করে আসি। ছোট থেকে দেখেছি মা বাবা তাদেরকে, যে বড়রা বাড়ি থেকে তীর্থস্থান থেকে ঘুরে আসলে তাদের পা হাত ধুইয়ে নতুন বস্ত্র দিয়ে মিষ্টি মুখ করিয়ে তবেই কিন্তু ঘরে তোলা হতো। বিশ্বাস করে যে যারা তীর্থস্থান থেকে ঘুরে আসে এভাবে পা হাত ধুইয়ে দিলে তাদের কিছুটা পুণ্য এবং অর্জন করা হয়। তার কারণে মাদেরকে দেখে দেখে আমরাও শিখে নিয়েছি। যেহেতু সন্তানের কাছে সব থেকে বড় হচ্ছে পিতা মাতা, তো এখানে সব প্রথমে আমি আমার বাবার পা হাত ধুইয়ে মিষ্টি মুখ করিয়ে নতুন বস্ত্র দিয়ে বরণ করে তুলে নিলাম। তারপরে এদিকে আমি আমার মার পা হাত ধুইয়ে মিষ্টি মুখ করে বরণ করে তুলে নিচ্ছি। যেহেতু এখনও গ্রহণ লেগে আছে, এই ভিডিওটা কিন্তু আগামী কালকের অর্থাৎ রবিবার রাত্রি 11টার দিকে মা বাবা দাদু ঠাম্মারা সবাই রাত্রি 11টার দিকে এসেছে। আর 11টার দিকে যেহেতু গ্রহণ লেগেছিল, যার কারণে সেরকম আর বড় করে কিছু করিনি, একটু পা হাত ধুয়ে মিষ্টি মুখ করে তারপরে কিন্তু তুলে নিয়েছি মা বাবাদের ঘরে। এদিকে প্রথমে আগে বাবা মার পা হাত ধুয়ে দিলাম, তারপরে এদিকে দাদু ঠাম্মার পা হাত ধুয়ে আমি আশীর্বাদ নিয়ে প্রণাম করে নিয়ে নতুন বস্ত্র দিয়ে তারপরে তুলে নেব। গ্রহণ লেগে থাকার কারণে এই জিনিসটা আর অত বড় করে করা হয়নি, এমনি শুধু পা হাতটা ধুয়ে দিয়ে তারপরে ঘরে তুলে নেওয়া হয়েছে। বাবা মারা কালকে চলে এসেছে, কালকে অর্থাৎ রবিবার রাত্রি 11টার দিকে নেমেছে, বাড়ি ঢুকে গেছে। এটা পরের দিন অর্থাৎ আজকে সোমবার সকালে। শনিবার এক ভক্ত এসেছিল মায়ের মন্দিরে, তো আমাকে এই জবা ফুলের ডালগুলো দিয়ে গেছিলো, মায়ের মন্দিরে নিয়ে এসেছিলো একদিন ফুলগুলো, দেখতে খুব ভালো লেগেছিলো। তো আমি বলেছিলাম, তো আমাকে এই ডালগুলো এসে দিয়ে গেছিলো, বললো লাগাবা, খুব সুন্দর সুন্দর ফুলটা দেখতে ভালো লাগে, দোহরা টাইপের একটা ফুল, ঘিয়া কালারের জবা। তো আমাকে ডালগুলো কেটে এনে দিয়ে গেছিলো। এখন মায়ের নাম করে মাকে স্মরণ করে লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়, হলে মায়ের সেবাতেই লাগা হবে। তারপর আমি স্নান দান করে পরিষ্কার হয়ে এদিকে মায়ের ঘরে ঢুকেছি। মায়ের ঘরের সদর দরজা আগে খুলে দিলাম। আজকে মায়ের মন্দিরে অনেকটাই কাজ আছে, অনেকটা কাজ বলতে কালকে যেহেতু গ্রহণ লেগেছিল, তো মাকে আজকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরাতে হবে। মায়ের আগের শাড়িটা আমি পাল্টে নেব, এই হলুদ রঙের শাড়িটা আজকে মাকে পরাবো ভাবলাম, কারণ মা তারাও যেহেতু হলুদ শাড়ি পরে আছে, তো আমি ভাবলাম একটা বড় মাকে হলুদ রঙের শাড়িটা পরাই, দেখতে ভালো লাগবে। আগে সদর দরজা বন্ধ করে তারপরে কিন্তু মায়ের শাড়িটা পাল্টে নেওয়া হলো, মাকে স্নান করিয়ে দেওয়া হলো। মাকে স্নান করানোর সময় এবং মায়ের শাড়ি পাল্টানোর সময় সদর দরজাটা আমি বন্ধ করে দিই, আর মাকে এদিকে শাড়ি পরিয়ে নেওয়া হয়েছে। দেখতে কেমন লাগছে মাকে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শাড়িটা অন্যভাবে পরাচ্ছিলাম, তবে আজকে ঘুমটা দিয়েই কিন্তু শাড়িটা বারবার উঠছিল, তো ভাবলাম হয়তো মার আজকে এইভাবে ঘুমটা দিয়ে শাড়ি পরারই ইচ্ছা, তাই আর আমি ওভাবে আলাদা করে কিছু করলাম না, মার ইচ্ছা মতোই শাড়িটা পরিয়ে দিলাম। এদিকে মায়েদেরকে আমি শৃঙ্গার করে সাজিয়ে নিয়ে তারপর আমি দীপ ধূপ জ্বালিয়ে নিয়ে মায়েদের পূজাটা সম্পূর্ণ করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাদেরকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।